নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। একটা বলেছে পলাশীর যুদ্ধ হয়েছিল। সঠিক অপশন হচ্ছে অপশন এ 1857 সালে। দিয়ে বলেছে সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন। সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি লর্ড ডালহৌসি। পরে তিনে বলেছে 1722 সালে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি সাদাত খান এর নেতৃত্বে। পরে চারে বলেছে আলীনগরের সন্ধি হয়েছিল। সঠিক অপশন হচ্ছে অপশন বি সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। পরে পাঁচে বলেছে 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সঠিক অপশন হচ্ছে অপশন এ উইলিয়াম জোন্স। পরে ছয় বলেছে মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল। সঠিক অপশন হচ্ছে অপশন বি ওটাকামুন্দ। পরে দুইয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে 1765 খ্রিস্টাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। উত্তরটা হবে হচ্ছে 1772। পরে দুয়ে বলেছে ড্যাশের নেতৃত্বে আফগান আক্রমণে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। উত্তরটা হবে হচ্ছে আহমদ শাহ আবদালি। পরে তিনে বলেছে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ড্যাশ কলেজ প্রতিষ্ঠিত হয়। উত্তরটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। পরে চারে বলেছে শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ড্যাশ। উত্তরটা হবে উইলিয়াম কেরি। পরে তিনে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে অন্ধকূপ হত্যা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুয়ে বলেছে কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? সেটা হচ্ছে ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। কত সালে? সেটা হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। পরে তিনে বলেছে বেনারসে কে কোন উদ্দেশ্যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে জোনাথন ডানকান। কত সালে? 1791 সালে। আর উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। পরে চারে বলেছে কত সালে কোন মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দেন? কত সালে? সেটা হচ্ছে 1765। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হন। পরে চারে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে বলেছে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। চারের দুয়ে বলেছে কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন এবং কে স্বেচ্ছায় এই নীতি গ্রহণ করেন? কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? লর্ড ওয়েলেসলি। কে স্বেচ্ছায় এই নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম। পরে বলেছে রেসিডেন্ট কাদের বলা হতো? এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের তিনে বলেছে 1784 সালে কে ভারত শাসন আইন প্রণয়ন করেন? এই আইনের দুটি ফলাফল লেখো। ভারত শাসন আইন প্রণয়ন করেন সেটা হচ্ছে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট। আর তার ফলাফল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। পরে চারে বলেছে উডের প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে পাঁচের দুয়ে বলেছে টিকা লেখো ফারুকসিয়রের ফরমান। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে পাঁচের তিনে বলেছে কত সালে কারা কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে কে কাকে একটি চিঠি লেখেন? প্রথম পার্টের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের দ্বিতীয় পার্টের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। পরে পাঁচের চারে বলেছে লর্ড ওয়ারেন হেস্টিংস দেওয়ানি বিচার ব্যবস্থার কি কি পরিবর্তন ঘটান? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে।
এই ছিল তোমাদের ক্লাস 8 এর ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।